ওইদিকে তো সবাই জল ভরাতে চলে গেছে, তো আমি জানি না যে জল ভরাতে চলে গেছে, আমি বাড়িতে ছিলাম না। এখান থেকে বাজনার আওয়াজ শোনা যাচ্ছে, 15 থেকে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এই যে চলে এসছে এতক্ষণে সবাই। নাচো নাচো। কলসি ডুববে না ওখানে। কলসি আরেকটু দূরে যায়। এরপরে সাজাবে কখন? এই তো এখন সাজানো হয়ে গেছে। হয়ে গেছে সাজানো এত তাড়াতাড়ি? ওই যে আবার স্নান করানো করতে হবে। চলে গেল কোয়েল। এই সবে কাজ শেষ হলো, খাওয়া দাওয়া করে এসে একটু বসলাম। এখন বাড়িতে যাব, বাড়ি থেকে একটু ঘুমাবো, তারপরে সন্ধ্যাবেলা আগে আসবো। আর এই সবাই এখানে আড্ডা মারছে। তো এইখানে দেখি এই ছাদনা তলার দিদি এখন আলপনা দিচ্ছে। এটা আলপনা না কি? আলপনা অন্যরকম এক ধরনের ঢাক ঢোল বানাইছি। সানাই আর কি তবলা টবলা বানানোর চেষ্টা করছি। এইখানে ডিজাইন করতে পারছি, এখানে তো বসবে, তাই তো ঢাকা পড়বে। না এখানটা বসবে না, এখানটা বসবে, এখানটা বসবে, পূর্ব দিকে মুখ দিয়ে এখানটা বসবে, এদিকে বসে। ব্রাহ্মণ এখানে বসবে, তুই দেখিস ব্রাহ্মণ এখানে বসবে। ব্রাহ্মণ যদি এখানে বসে আর কিছু করার নেই, কারণ এমনিও আলপনা এডিটটা করতে পারছি। বাট ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওই কাজটাও হবে এখন চলছে। আর এই যে হচ্ছে আমাদের বিয়ে বাড়ির এন্ট্রি, দেখাই। এইখান থেকে ওই অবধি, মানে আমাদের কালী পুজোতে যতটা টুনি হয়েছিল তার ডবল নাকি ভাই? ডবলের থেকে মানে একটু বেশি। এই যে এখানে স্টেজ, এখানে একটু পরে ঠিক আছে রাজ এসে স্টেজ পুরো কাটিয়ে দেবে নেচে, এটুকু আমি শিওর। ফ্যানটাকে রেখে আর এই যে আমাদের বাড়ির মেইন গেট। এখনো কেউ আসেনি, প্রায় কটা বাজবে এখন? সন্ধ্যা 6টা হবে, এখনো কেউ আসেনি, লোকজন আসেনি। আর এই যে ঘরের উঠোনের গাছটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এখানে কোয়েলকে বসানো হবে। এর বসি শোন না, চারজনা হয়ে গেছে। এই যার মধ্যে রোগা। এখানে খাবারেরও দুটো টাইম, স্টলের মতন, মানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে তার জন্য। এখানে
কত সিটের প্যান্ডেল সেটা আমার জানা নেই, বাট এটা হচ্ছে ছোট, ওটার থেকে এটা ছোট, 2 নম্বরেরটার থেকে এটা ছোট, আর এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বরটা অনেক বড়। আচ্ছা ফুটবল খেলবো এখানে, আরামসে হয়ে যাবে ফুটবল খেলা। এখন রেডি হও নাই, সেই সকালের ড্রেস, তাড়াতাড়ি হও, 9টা বাজতে গেল। ভালো লাগছে। এটা আমার নাতি হয় আজকে বিয়ে। সত্যি বলছি মন থেকে খুব হ্যাপি। আমারই পাশের বাড়ি এ হচ্ছে সুবন, ইয়োর সুবন, যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভাইপো হয়, এর বাবার সঙ্গে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, এখনো চলছে। আমি খুব ব্যস্ত মানুষ, এর বাবার সঙ্গে সেরকম একটা সময় দিতে পারি না, তার মাঝখান দিয়ে কিছুটা সময় অ্যাডজাস্ট করি। আজকে আমাদের নাতির বিয়ে হচ্ছে, সেই উপলক্ষে আমি এই বাড়িতে আজকে ইনভাইট স্বরূপে উপস্থিত হয়েছি। সুবন যে চ্যানেলটা ওপেন করেছে, একটা ভিডিও আপনারা দেখেছেন কালী পুজোর সময়, এই যে কাজটা করছে না, খুব ভালো, খুব ভালো। আমি মন থেকে বলছি খুব ভালো। আমাদের যেরকম সাপোর্ট করেছেন ঠিক সেরকম ভাবে সাপোর্ট করবেন। আমাদের পাশেরই বাড়ি, আমাদের নাতি কিছু ঘন্টা আমাদের সঙ্গে আছে, সেটা মন থেকে খুব মিস করবে নাতিকে। এই দাম্পত্য জীবন সুখের হোক, এটা আপনারাও কামনা করবেন, আর আমি তো কামনা করছি। আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সত্যি আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আজকে আমার পাশাপাশি আমার এই ভাইপো, একমাত্র ভাইপো, এ যখন জন্ম নেয় আমার অনেক অবদান আছে। পিছে ঘটনাগুলো বলতে গেলে চোখে জল চলে আসে। আমি আজকে চশমা পরে আছি, চোখের একটু সমস্যা হচ্ছে বলে নাতির দাম্পত্য জীবন যেন সুখের হয়, সে আশীর্বাদটা ব্যাস, আর কিছু আপনাদের কাছে চাই না। 20 বছর বয়স এই বাড়িতে কাটানোর পর শ্বশুর বাড়িতে যে অপরকে আপন করে নিতে পারে একমাত্র মেয়েরাই, আমরা ছেলেরা পারবো না। 7 বছর বয়সে বীরভূম ডিস্ট্রিক্টে আসি, আমার দাদার সঙ্গে আজকে 20 বছর একসঙ্গে কাজ করার পর তারপরে আমরা একটু দূরত্ব ভাগ হওয়ার পরে আমরা আবার জয়েন্টের পরে আমাদের এখানে একটা বড় রকম একটা হাস্যা হয়। হাস্যা রকম হওয়ার পর আমার এই দাদার সঙ্গে সবজির ব্যবসা শুরু করি। আমার বাড়ির সমস্ত খরচা দাদা আমরা সবাই মিলে একসঙ্গে মেনটেন করি। কিছুদিন পর দাদা বিয়ে করে, বিয়ে করার পর অনেক হিস্ট্রি, সেটা বলছি না। আমার এই ভাইপো যখন পৃথিবীতে আসেন, কি করেছি সেটা বল। কি বলবো, ওর জন্য কি করেছি, এর জন্য যা করেছি আমি, আমার থেকে বেশি কষ্ট তুই করেছিস। একদম অ্যাকচুয়ালি ডাক্তারকে বলেছিলাম যত টাকায় খরচা হোক পৃথিবীতে নিয়ে আসো, মা আর ছেলে দুটোকেই সুস্থ রাখতে হবে। ডাক্তারবাবু সুস্থ রেখেছেন। আজকে আমরা হ্যাপি জিন্দগি, হ্যাপি জীবন কাটাচ্ছি। এখনো কিন্তু আমরা অশিক্ষিত, আমার বন্ধু অশিক্ষিত, বন্ধু বলুন দাদা বলুন সবাই অশিক্ষিত। আমরা কিন্তু ছেলেদেরকে মানুষ করেছি, মানুষ করেছি। এই ছেলে মানুষ করেছি, আমার একটি মাত্র মেয়ে, তাকেও মানুষ করেছি। আমরা তো অবুঝ ছিলাম, তাই না? সোশ্যাল মিডিয়ায় আসতাম তো কোনোদিন জানতাম না। আপনাদের ভালোবাসায় অনেকটা দূর এগিয়েছি। মানুষ জীবনে কিছু থাকবে না, ভালোবাসা পড়ে থাকবে, স্মৃতিগুলো থাকবে। যাই হোক, এই হচ্ছে আমাদের পরিবার। এই পরিবারকে আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন, আর এই মেয়েদের একটু আশীর্বাদ করবেন। Actually, একটা সত্যি কথা বলবো, আমার একমাত্র মেয়ে, মানে মেয়ে নয় কন্যা। আমি চিনতেই পারি না। দেখি ক্যামেরাম্যান এদিকে আসুন। আমার একমাত্র মেয়ে, আমি চিনতে পারি না, এত সাদা সেজেছে। বর যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, বরকে দেখতে পাচ্ছি না। কই বর কই? তাকিয়ে হাস।
কত? এ সাজান 200 টাকা। না তাহলে আমরা মানবো না। ঠিক আছে তাহলে আর কিছু করার নেই। আছে সরা মিষ্টি খাও এই শাশুড়ি আছে ঠিক আছে আমরা মিষ্টি খাতো এখন মিষ্টি খেলে এখন মিষ্টি আমরা পরে খাচ্ছি আমরা পরে খাচ্ছি পরে খাচ্ছি কেমন আচ্ছা তোমরা 10,000 হ্যাঁ 10,000 মানবো না আগে এ ভাই এই যে পুরি তরকারি নিয়ে আসতে ভুলে গেছি না দিয়ে যাচ্ছি ভাত খেলে আগে ভাত খেলে সেরা রান্না করে ভাই। খাও 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 ওমাজি খাইছো তুমি? খাওয়া গেছে? আপনাদের রান্না কোনো কিছু ভালো হয়নি খাও খেয়ে দিয়ে ভালো হয় নাই না না খাও খাও এখন এখন আর ই করতে হবে না খাও হ্যাঁ খাওয়া হয়ে গেছে লাস্ট কি বলো জানবো আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু জোরে 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 এখন ভোর 3:30 বাজে কেউ নেই এখন এখন বিয়েতে বসেছে কাজগুলো কি তুই করলি না আমি করলাম কাজগুলো বল দাদা এখান থেকে ঘুরবে তো তখন দাদার চোখ নেই বাড়ি দিকে ঘুমাচ্ছি রাতে তুমি ইহার ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করিবে ও অশেষ দোষ ক্ষমা করিয়া লিও জামাই হাতে দাও জামাই বলো পঞ্চলক্ষ্মী পাইলাম হ্যাঁ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো দাও হ্যাঁ দু হাত করে দাও না আবার খুলে দাও এরপরে তুমি টেনে নেবে মেয়েটা টেনে নেবে
আমার নাতনি জামার মুখটা শুকিয়ে গেছে